হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি একদম ঝাল ঝাল করে কবুতরের মাংস ভুনা করব। তো এটা হচ্ছে এই যে দেখুন, আমি দেখাই, এই যে ঝাল ঝাল, একদম ঝাল ঝাল কবুতরের মাংস রান্না করব। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো এটা হচ্ছে দুইটা কবুতরের বাচ্চা। এটাকে আমি ভালোভাবে কেটে তারপর উপরে যে লোমগুলো থাকে ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটু দেখাই। তো মাংসগুলোকে কেটে নেওয়ার পরে এই যে, তো গাইস, কবুতরের বাচ্চা দুটোকে কেটে নেওয়ার পরে এই যে এই অল্প একটু হয়েছে এখানে, এটা কিন্তু বেশি হয় না। কবুতরের মাংস কিন্তু খুবই কম, একদম ছোট ছোট পিস। তো চুলায় আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর একটু নেড়ে ছেড়ে দিব। এবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এবার একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব পানি, অল্প করে পানি দিব যাতে মশলাটা না পুড়ে যায়। আবার বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। একদম সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব শুকনো উপকরণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। যেহেতু আমি আজকে একটু ঝাল ঝাল করে বানাবো, তো ঝালটা একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এবার ঢাকনাটাকে দিয়ে দেব। তো গাইস, চলে আসলাম কিছুক্ষণ পরে। ঢাকনাটা উঠিয়ে আবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিব। গাইস, এই মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা কবুতরের মাংসগুলো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এবার ঢাকনাটাকে দিয়ে দিব। গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। ঢাকনাটা উঠালাম। এবার একটু নেড়ে চেড়ে দিব। গাইস, মাংসটাকে এভাবে কিছুক্ষণ ধরে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কয়েকটা কুচি করে রাখা আলু। মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এবার ঢাকনাটাকে দিয়ে দিব। তো গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এবার ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। গাইস, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। তারপর চলে আসলাম 10-15 মিনিট পরে। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসছে। এবার একটু নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকনাটাকে দিয়ে দেব। তো গাইস, চলে আসলাম কিছুক্ষণ পরে। এই যে দেখুন, তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব, না হলে আবার নিচে লেগে যেতে পারে।
গাইস আমার তরকারি রান্নাটা কিন্তু একদম শেষ। এবার আমি ঢাকনাটা দিয়ে এটা উঠিয়ে পরিবেশন করব। এই যে দেখুন গাইস, মাশাল্লাহ দেখুন, ওফ কি সুন্দর গ্রান। আর ঝাল ঝাল এরকমভাবে যদি কবুতরের মাংস ভুনা হয় তাহলে আর কি লাগে, ভাতের সাথে তো অল্প একটু হলেই যথেষ্ট। মাংসটার উপরের কালারটা দেখে কত লোভনীয় লাগতেছে, তাই না গাইস? মানে কি বলবো, অসাধারণ। আমার কাছে তো গ্রান আর এটার যে একটা লুক, ওটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে এক কথা অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলো ট্রাই করবেন। কবুতরের মাংস অনেকেই কিন্তু একটু ঝোল টাইপের করে রান্না করে, কিন্তু আমি এটাকে একদম মানে ভুনা ভুনা করে ফেলছি, যার কারণে এটা খেতে আরও বেশি মজা লাগে। তো যাই হোক গাইস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।